এই নিয়ে 1.5 লাখ টাকা তোর কাবিন নামা। আজকের পর থেকে তোকে রাস্তাঘাটে চুরি করে বেরোতে হবে না, কারণ তুই তো সবসময় অবিবাহিত হয়ে থাকতে চাস এবং কি তো ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবে। আজকের পর থেকে তুই মুক্ত হয়ে গেলি গা। ভালো থাকিস, গুড বাই। আরে দাঁড়াও, যাওয়ার আগে আমার কথাটা তো শুনে যাবা। আরে তোমার কথা আমি আর কি শুনবো বলো? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম, আর তুমি বিনিময়ে আমাকে কি দিলে? আঘাত আর কষ্ট। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিছি, তুমি আবার এটা ভেবো না আমি তোমাকে ডাক দিছি আবার নতুন করে তোমার সাথে সংসার করার জন্য। আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি আমাদের মেয়েদের ছেলেদের খুঁজে বের করা লাগে না, ছেলেরা আমাদের মেয়েদেরকে খুঁজে বের করে। আমি তো তোমাকে এটা বলার জন্য ডাক দিছিলাম যে ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে নিজের ইচ্ছে ডিভোর্সটা দিলা আর আমার কাবিনের টাকা আগে আগে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। কেউ সংসার করতে না চাইলে তাকে ডিভোর্স দেওয়াটাই ভালো। বাই দেবে, তোমার একটা কথা আমি বুঝলাম না, ছেলেরা মেয়েদেরকে খুঁজে মানে তোমাদের ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে, বুঝতে পারছো মিস্টার নয়ন খান? হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকে জানো? যতদিন তোমাদের দেহ আছে, সৌন্দর্য আছে, ততদিনই তোমাদের কাছে 100টা অপশন থাকে। যখন তোমার এই রূপ যৌবন শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন পানির সাথে ধুয়ে যাবে, বুঝতে পারছো তুমি? আর বাই দেবে, তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলা না, তুমি কি ভাবছো সে ছেলে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমাকে ভালোবাসে না, ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে। যখন এটাও শেষ হয়ে যাবে, তখন ওই ছেলে তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে, আর আমি ওয়েট করবো এই বিষয়টা দেখার জন্য। আর ভাই দেবে, আমি এটাও দেখতে চাই ওই ছেলে তোর সাথে কতদিন থাকবে। আচ্ছা মনি, তুই আমাকে একটা কথা বলতো সত্য করে, তুই যেহেতু আমাকে ভালোই না বাসতি, তা কি কারণে আমাকে কষ্ট করে বিয়েটা করলি এবং কি ডিভোর্সটা নিলি? ও আমি বুঝতে পারছি, এই টাকার জন্য, তাই না? কারণ তোদের মতো মেয়েরা টাকার কাছে বিক্রি হয়, এছাড়া আর কিচ্ছু পায় না। আর ভাই দেবে, তুই তো স্বাধীনতার টাকা তো পেয়ে গেলি, একটা কথা মনে রাখিস, তোর এই ভুল ডিসিশন নেওয়ার জন্য তুই সারা জীবন আফসোস করবি। ভালো থাকিস মনি। শুধু শুধু আমাকে এতগুলো জ্ঞান দিল, আমি কি ওর জ্ঞানের ধার ধারি নাকি? আমার কি, আমি এতগুলো টাকা পেয়ে গেছি, এই টাকাগুলো দিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি অনেক এনজয় করবো, ওর সাথে আমার সারা জীবনটা পুরো কাটিয়ে দিব আমি। আচ্ছা মনি, অনেকক্ষণ ধরে তো বসে আছি, ঠিক আছে? তুমি একটু যাও চটপটির দোকানে যায় একটু চটপটি আর পানির অর্ডার দিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আরে শাহিন, তুমি দেখতে পাচ্ছ না আমি ফেসবুকে ছবি আপলোড করতেছি? আর শোনো, আমার শরীরটাও তেমন ভালো না, এত দূর হেঁটে হেঁটে যে আমি চটপটি অর্ডার দিতে পারবো না। তুমি যাও, তুমি ছেলে মানুষ না, আমি যেতে পারবো না। কি বললাম মনি, তোমার শরীর খারাপ? এতক্ষণ ধরে বসে বসে তুমি মোবাইল টিপছো, ঠিক আছে? আমি এখন একটা কাজ দিছি তোমাকে, তুমি বলতেছো শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ, তোমার নানান অজুহাত আমাকে তুমি দেখাচ্ছ। আমি বুঝলাম না মনি, তোমাকে কোনো কাজের কথা বললে তুমি আমাকে নানান অজুহাত দেখাও। তোমার ব্যবহারের আগামাথা আমি কিছু বুঝতেছি না, তুমি কি জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছো বলো? আরে শাহিন, তুমি আমার সাথে তুই টাঙ্কারি ব্যবহার কেন করতেছো? আমি কি তোমার কাজের বউ নাকি? তুমি কি ভুলে গেছো আমি তোমার গার্লফ্রেন্ড হই? আর তুমি তো আগে বলছিলা কিছুদিন পর তুমি আমাকে বিয়ে করবা, আর তুমি আমার সাথে কথা বললে ভেবে চিন্তে এমনকি ভদ্রভাবে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? কি বললাম মনি? তুমি আমার গার্লফ্রেন্ড লাগো, তোমার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারবো না। আর বাই দ্য ওয়ে, তুমি মনে হয় জানো না, ঠিক আছে? তোমার মতো 100টা গার্লফ্রেন্ড আমার পিছনে ঘুরে, যাদের আমি পাত্তা দিই না। তুমি এমনটা ভাইবো না যে তুমি আমার লাইফের গুরুত্বপূর্ণ একজন পার্সন, যে তোমাকে মাথায় নিয়ে নাচতে হবে। আরে শাহিন, তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি, এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? দেখ মনি, এসব উল্টা পাল্টা নাটক আমার সামনে একদম করবি না, ঠিক আছে? একদম চুপ থাক, তোর নাটক আমার দেখতে ভালো লাগে না। তুই তো তোর হাজবেন্ডকে ছাড়ছস আমার টাকার কারণে। তুই তো ভালো করে জানতি যে আমার কাছে অনেক টাকা আছে, যার কারণে তোর হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসছিস। আমার টাকা না থাকলে তুই জীবনও আমার কাছে আসতি না। আর আমি বুঝতে পারছি তুই আমার সাথে শুধু এনজয় করার জন্য আসছিলি, আর আমার টাকা পয়সা শেষ হয়ে গেলে তুই আমাকে ছেড়ে চলে যাইতি, কারণ তোদের মতো মেয়েরা এগুলোই করে। তাই বলতেছি মনি, তোর অভিনয় নাটক আমি বুঝে গেছি, তুই আমাকে বোকা মনে করিস না। আরে শাহিন, তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তো তোমার টাকা পয়সাকে ভালোবাসি না, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, এই জন্য তো আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে আসছি। এই চুপ থাকতো, তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। যে হাজবেন্ডের হইতে পারে না সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যা এখান থেকে যা, তোর মুখ আমার দেখতে মন চাচ্ছে না। আর শোন, তোদের মতো বিবাহিত মেয়েদের কাছে ছেলেরা শুধু টাইম পাস করার জন্য আসে, ঠিক আছে? সারা জীবন সংসার করে থাকার জন্য না। তোদের মতো যারা স্বামীকে ছেড়ে দেয় তারা কখনো কারো জীবন সঙ্গী হতে পারে না, ঠিক আছে? আর শোন মনি, তোকে বলতে আমি ভুলে গেছি, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? সামনের মাসে আমি বিয়ে করতেছি, আর তুই আজকের মধ্যে আমার বাসা ছেড়ে চলে যাবি, ঠিক আছে? আমি চাই না যে তোর কারণে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক, আমার নতুন সংসার ভেঙে যাক। আমি বিয়ে করে আমার জীবনটাকে অনেক সুন্দর করতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। তোদের মতো মেয়ের পাল্লায় পড়ে আমার লাইফটাকে আমি শেষ করতে চাই না। কি বললা শাহিন? তুমি সামনের মাসে বিয়ে করতে যাচ্ছ, আর এই কথা তুমি আমাকে এখন বললা? শাহিন, তুমি কিন্তু খুব ভালো করে জানো একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে, আমার সংসার ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। শাহিন, তুমি এখন এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারবা? তোমার বিবেকে কি একটু বাধা দিবে না? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে? তুমি আমাকে এইভাবে ঠকাবা? কি বললি মনি? তুই তোর হাজবেন্ডকে ঠকাস নাই, এই কারণে আমি তোকে ঠকাইছি, ঠিক আছে? তোদের মতো মেয়েদের কাছে আমার পার্সোনাল বিষয় আমি কিছু জানাতে চাই না, ওকে? কারণ টাকা দিয়ে আমি তোকে পালছি, তুই আমাকে পালিস নাই। তোর প্রবলেমটা কি যে আমি বিয়ে করতেছি? তোদের মতো মেয়ের কাছে 100টা অপশন থাকে, ঠিক আছে? আজকে আমার কাছে আসিস, কালকে আরেকজনের কাছে যাবি, কারণ তোদের অভ্যাসই তো এগুলা, ছেলে পাল্টানো। সমস্যা নাই, টেনশন নিচ্ছিস কেন? এখনো তো আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে, তাই না? আরো ছেলে জুটে যাবে তোদের কপালে। আর ছেলেরা তো তোদের মতো মেয়েদেরকেই খুঁজে, কারণ তোরা তো বিয়ে ছাড়াই ছেলেদেরকে সবকিছু দিয়ে দেস, তাই তো ওরা 1-2 বছর ফিজিক্যাল করে তারা ছেড়ে দেয়। আর এসব নিয়ে তুই টেনশন নিস না, ঠিক আছে? আর আমার একটা ফোন আসছে, আমার হবু বউ আমাকে ফোন দিস, যা তুই চটপটি অর্ডার দিয়ে আমি কথা বলে একটু আসি। না, ঠিকই বলছিল, ছেলেরা কখনো বিবাহিত মেয়েদেরকে আপন করে নেয় না। হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকে জানো? যতদিন তোমাদের দেহ আছে, সৌন্দর্য আছে, ততদিনই তোমাদের কাছে 100টা অপশন থাকে। যখন তোমার এই রূপ যৌবন শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন পানির সাথে ধুয়ে যাবে, বুঝতে পারছো তুমি? আর বাই দেবে, তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলা না, তুমি কি ভাবছো সে ছেলে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমাকে ভালোবাসে না, ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে। যখন এটাও শেষ হয়ে যাবে, তখন ওই ছেলে তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে।
বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক নারী এবং অনেক পুরুষ আছে যারা বিয়ের পর সংসার জীবনে সুখে থাকার চেষ্টা করে না, তারা পরকীয়া করে তাদের লাইফটা ধ্বংস করে ফেলে। তারা ভাবে পরকীয়া করলে অনেক সুখে থাকবে, এটা বাস্তব না। আসলে বাস্তবে এটা কখনো পরকীয়া সম্পর্কটা ঠিক না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।